যারা স্বাধীনতার সময় জনগণকে বিভ্রান্ত করেছিল তারা এখনও জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, তারা বিভ্রান্তি ছড়াবে আর বিএনপি জনগণের জন্য কাজ করবে। জনগণের শান্তি নষ্ট করার মতো কাজ করতে দেয়া হবে না। যশোরে উলাশী খাল পুনর্খনন সহ বেশ কয়েকটি কার্যক্রমে অংশ নিয়ে ঈদগাহ ময়দানে জনসভায় এসব কথা বলেন তিনি। যশোর প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিককে সঙ্গে নিয়ে মনিরুল হাসানের ক্যামেরায় আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। যশোরের শার্শা উপজেলার উলশী খাল স্থানীয়দের কাছে যা জিয়া খাল নামে পরিচিত। 1976 সালের 1 নভেম্বর বেদনা নদীর সঙ্গে যুক্ত প্রায় 4 কিলোমিটার দৈর্ঘ্যের এই খাল খননের উদ্বোধন করেন তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 50 বছর পর মৃতপ্রায় সেই উলশী খালের প্রাণপ্রবাহ ফিরিয়ে আনতে এলেন তার ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সোমবার সকালে খালটির পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় খালপাড়ে একটি গাছের চারাও রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে অনুষ্ঠানস্থলেই সুধী সমাবেশে কথা বলেন প্রধানমন্ত্রী। প্রতিশ্রুতি দেন, মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পথ ধরেই নারীর ক্ষমতায়নে কাজ করবেন। মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দেব, যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয়। জুলাই সনদ নিয়ে একটি দল বিভ্রান্তি ছড়িয়ে পরিস্থিতি ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা চালাচ্ছে মন্তব্য করে তারেক রহমান এ নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, আমরা সেই স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে এই সরকার বাস্তবায়ন করবে। কোন রাজনৈতিক দল যে গণভোট হয়ে গিয়েছে সেই গণভোটের রায়কে ভিন্ন খাতে তারা প্রবাহিত করতে চাচ্ছে এবং সমগ্র দেশে একটি বিভ্রান্তি তৈরি করতে চাচ্ছে। এরপর বিকেলে সদরের ঈদগাহ ময়দানে যশোর জেলা বিএনপি আয়োজিত জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের জনগণই বিএনপির রাজনীতি উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষের স্বার্থে শহীদ জিয়া ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করবে বিএনপি। বিএনপি শহীদ জিয়া এবং খালেদা জিয়ার অসমাপ্ত কাজ পূরণ করতে চাই। সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইনশাআল্লাহ মেয়েদের শিক্ষা ব্যবস্থা স্নাতক এবং ডিগ্রি পর্যন্ত আমরা ফ্রি করব। আবার প্রধানমন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনা বাধাগ্রস্ত করতে চায় একটি দল। যারা নির্বাচনের আগে টিকিট বিক্রি করেছে তারাই এখন বিভ্রান্তি ছড়াচ্ছে। যারা বক্তৃতার মঞ্চে জোরে জোরে কথা বলে তাদেরকেই গিয়ে দেখেছি ফ্যাসিবাদের দোসরদের সাথে ঢাকা থেকে অনেক দূরে গিয়ে মিটিং করতে। জনগণ যখন সেটা ঘিরে ফেলেছে জায়গা, তখন আর তারা কোনো জবাব দিতে পারে না। জনগণের শান্তি নষ্ট হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি জানান প্রধানমন্ত্রী। নির্বাচিত হবার পর এবারই প্রথম যশোরে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় জনসাধারণের প্রত্যাশা অনুযায়ী দিলেন নানা প্রতিশ্রুতি। একই সঙ্গে দেশ গড়ার কাজে সবার সহযোগিতাও চাইলেন তিনি। বললেন, 1971 সাল থেকে এখন পর্যন্ত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঈদগাহ মাঠ, যশোর।